প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। দিলীপ দাকেই চাই, শাহী নির্দেশ উড়িয়ে দুর্গাপুর পশ্চিমের প্রার্থী বদলের দাবিতে সোচ্চার বিজেপি নেতা। মুখে বলে নয়, কাজে করে দেখাই, গঙ্গাসাগরে বললেন মুখ্যমন্ত্রী। দেশ ছাড়তে রাজি না হওয়ার জের, যশোরে ইসলামী জঙ্গিদের ঘুলিতে ঝাঁঝরা হিন্দু ব্যবসায়ী। রাজ্যের 9 জেলায় নামবে পারদ, ঠান্ডা সতর্কতা জারি, কুয়াশার দাপট বাড়বে। চা বাগানের শিশু সাথী, আলিপুরদুয়ারে পড়ুয়াদের জন্য স্কুল বাস চালু করে কথা রাখলেন অভিষেক। ব্রিগেডে সভা করার আগেই চামচা শুনলেন হুমায়ুন কবির, পাল্টা দিলেন হুঁশিয়ারিও। বিজেপির অন্দরে তুলকালাম, ভিন রাজ্যের নেতাদের জন্য বিপুল খরচ, ভূতকর্মীদের অর্থে কোপ। 26-এর ভোটে আরও বেশি কেন্দ্রীয় বাহিনী, কমিশনকে কি বললেন সিইও। ভোটের আগে মেদিনীপুরে বিজেপির আইটি সেলে ভাঙন। মরিগঙ্গা নদীর উপর সেতুর শিলান্যাস মুখ্যমন্ত্রীর, ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে শুভেন্দুর খোঁচা। আইনের বই পড়া উচিত, কেন ডোমিসাইল সার্টিফিকেট গ্রাহ্য হচ্ছে না, ব্যাখ্যা শুভেন্দুর। মতুয়াদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে তৃণমূল, বললেন শুভেন্দু। আপনি বিজেপির দালাল, ব্রিগেডে আসতেই হুমায়ুনকে দেখে চিৎকার করলেন টিএমসি কর্মীরা। বড় প্ল্যানিং, গ্রামের বাড়ি বাড়ি আসবে বিজেপি, কি করবে তারা জানেন? থরথর করে কাঁপছে সবকিছু, একের পর এক রাজ্যে জোরালো ভূমিকম্প, আতঙ্কে ঘরছাড়া মানুষজন। তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দুর নামে জয়ধ্বনি, ভোটের আগে বেফাঁস মন্তব্যে বিতর্কে তৃণমূল নেতা। চিকেন স্নেকের সুরক্ষায় কোনো খামতি নয়, ঘন কুয়াশাতেও বিশেষ ক্যামেরা, ড্রোনে নজরদারি সেনার। বারাসাতে শুভেন্দুকে গো ব্যাক, মঞ্চ থেকে যোগীর দেখানো পথে দাওয়াইয়ের হুঁশিয়ারি। 9-এর দশকের পুনরাবৃত্তি, কাশ্মীর ছেড়ে পাকিস্তানে ঘাঁটি গেড়ে জঙ্গি কার্যকলাপ, নজরে অন্তত 300। দিলীপ দাকেই চাই, শাহী নির্দেশ উড়িয়ে দুর্গাপুর পশ্চিমের প্রার্থী বদলের দাবিতে সোচ্চার বিজেপি নেতা। হাতে হাতকড়া, পরনে কয়েদির বস্ত্র, নিউ ইয়র্কের আদালতে আনা হল বন্দি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে। মঞ্চে ভূত হাঁটিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিষেক, 3 দিনের মধ্যেই ভুল স্বীকার কমিশনের। আমেরিকায় থাকা ভারতীয়রা সরকারি সাহায্য পান না, তবে ট্রাম্পের তালিকায় রয়েছে পাকিস্তান, বাংলাদেশ। সম্ভলে সরকারি জমিতে মসজিদ মাদ্রাসা, বুলডোজারে গুঁড়িয়ে দিল যোগী প্রশাসন। এবার দুয়ারে বিজেপি, ভোটের আগে 100 দিনের কাজ, বিভিজি রামজি নিয়ে গ্রামাঞ্চলে প্রচার। 100 বছরে এমন গুন্ডামি দেখা যায়নি, ট্রাম্পকে তোপ জিনপিংয়ের। জাত ধর্মের বিষয় নয়, মতুয়াদের নাম বাদ নিয়ে কেন্দ্রীয় নেতার কথায় বিপাকে বঙ্গ বিজেপি। ফের হাই ভোল্টেজ টক্কর নন্দীগ্রামে, কে হচ্ছেন বিজেপির প্রার্থী, ফাঁস করে দিলেন লকেট। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। গত কয়েকদিন আগেই বাংলায় এসে টার্গেট ফিক্সড করে দিয়ে গেছেন অমিত শাহ, এমনকি নেতাকর্মীদের ময়দানে নেমে মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। কিন্তু শাহের টনিকেও হল না কাজ। বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল। দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী বদল চেয়ে সমাজ মাধ্যমে পোস্ট বিজেপির জেলা কমিটির সদস্যের। শুধু তাই নয়, বিজেপির বর্তমান বিধায়কের বিরুদ্ধেও তোপ দেগেছেন তিনি। তার দাবি, দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী করা হোক দিলীপ ঘোষকে। বিজেপি নেতার এহেন পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। যদিও দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুইয়ের দাবি, যারা বিজেপি করেন না তারাই এইসব কথা বলতে পারে। আগামী কয়েক মাসের মধ্যেই বাংলায় বিধানসভা নির্বাচন। বছর শেষে বাংলায় এসে 26-এর লক্ষ্যে রেডম্যাপ এঁকে বঙ্গ বিজেপি নেতাদের টাস্ক দিয়ে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনকি প্রার্থী হওয়ার ক্ষেত্রে যোগ্যতা প্রমাণ করতে বলেও নির্দেশ। এরই মধ্যে বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির সদস্য অভিজিৎ ভট্টাচার্যের পরপর বিস্ফোরক ফেসবুক পোস্টে অস্বস্তিতে গেরুয়া শিবির। তার পোস্টে লেখা, বাঁচতে চাই পশ্চিম বাংলায়, বিজেপিকে চাই, দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী বদল, তাই দাদা দাদা এবার তুমি বাই বাই। শুধু ফেসবুক পোস্টে এই লিখে সীমাবদ্ধ থাকেননি জেলা বিজেপির সদস্য অভিজিৎ ভট্টাচার্য।
তিনি আরও বলেন 2024 লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ পরাজিত হয়েছিলেন। সেই যন্ত্রণা আমাদের মনের ভিতর রয়েছে। সেই জন্যই আমরা দিলীপদাকে দুর্গাপুর পশ্চিমের প্রার্থী চাইছি। উনি প্রার্থী হলে আমরা বিপুল ভোটে জয়লাভ করাবো। তবে সমাজ মাধ্যমে করা পোস্ট কাউকে উদ্দেশ্য করে নয় বলে জানিয়েছেন বিজেপি নেতা। তার দাবি, ফেসবুক পোস্ট আমি কাউকে উদ্দেশ্য করে করিনি, আমি নিজের মনের কথা বলেছি। তবে অভিজিৎ ভট্টাচার্যের পোস্ট যে বর্তমানে বিজেপি বিধায়ককে উদ্দেশ্য করেই তা স্পষ্ট। ফলে এহেন পোস্টের পরেই পাল্টা দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই বলেন, যারা এসব কথা বলে তারা বিজেপি নয়, তারা তৃণমূলকে সুবিধা করে দিতে চাইছে। যদি কারোর কোনো অভিযোগ থাকে তাহলে ফেসবুক পোস্ট না করে উচ্চ নেতৃত্বকে জানান, উচ্চ নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন। বিজেপি নেতার এই পোস্ট ঘিরেই বিতর্ক। এদিকে এই বিষয়ে বিজেপি কটাক্ষ করে জেলা তৃণমূলের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, ওনারা ঠিক কথাই বলছেন, কিন্তু এই বিষয়ে আমার বেশি কিছু বলা ঠিক হবে না, কারণ ওটা ওদের অভ্যন্তরীণ বিষয়। তবুও আমি একটা কথাই বলতে চাই, লক্ষণবাবু তো কিছুই কাজ করেননি 5 বছরে, এমনি হেরে যাবে বিজেপি। মুখে বলে নয়, কাজে করে দেখাই। গঙ্গাসাগর সেতু শিলান্যাস করে এমন কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, জেলা জুড়ে অনেক রাস্তা ও সেতুর উদ্বোধন করা হয়েছে। গঙ্গাসাগরবাসী দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি সেতুর, সেই স্বপ্ন সফল হয়েছে, তৈরি হতে চলেছে সেতু। শিলান্যাস হয়ে গিয়েছে। জঙ্গল, সাপ, বাঘ সবকিছুর মধ্য দিয়ে গঙ্গাসাগরের মানুষ জীবনযাপন করতে হয়। এই সেতু হওয়ার কারণে সুবিধা হবে গঙ্গাসাগরের মানুষের। 5 কিলোমিটার 4 লেনের অত্যাধুনিক সেতু তৈরি হবে। এদিন তার কথাই উঠে এসেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নবকুমার প্রসঙ্গ। মানুষের জীবনে আশীর্বাদ স্বরূপ এই সেতু হচ্ছে। 3 লক্ষ মানুষের যাতায়াতের সুবিধা হবে, কর্ম বাড়বে, বহু জিনিসের দাম কমবে, পর্যটন শিল্প ভালো হবে, প্রাকৃতিক দুর্যোগের সময় উদ্ধার কাজ, ত্রাণ সহজ হবে। পাশাপাশি এর আগে একাধিক ছোট ছোট সেতু তৈরি হয়েছে। তিনি বলেছেন, 2011 সালের পরে পরিকাঠামো ভালো করা হয়েছে। মন্ত্রী, পুলিশ সকলেই গঙ্গাসাগর মেলা শুরুর আগেই চলে আসে, নবান্ন থেকে দায়িত্ব নেওয়া হয়। এবারও সেটা করা হয়েছে। মিথ্যেবাদীরা অত্যাচার অনাচার ভালোবাসে, সেগুলো নিয়ে তারা ভালো থাকুক। 2300 কোটি টাকার প্রকল্প উদ্বোধন ও শিলান্যাস করা হয়েছে, বাংলার জন্য কিছু করেনি। জন্মের পর থেকে মিথ্যে কথা বলছে, ধর্ম নিয়ে কথা বলে তারা, কিন্তু তাদের ধর্ম নেই, ধর্মের অর্থ ধারণ করা তার দিকে নেই, শুধু মিথ্যাচার অত্যাচার করাই কাজ। উন্নয়নের পাঁচালীকে নকল করা হচ্ছে বলে খোঁচা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন দল তৈরি করেছেন, বাবরি মসজিদও নির্মাণ করতে চান, তার জন্য গুনেছেন দেদার টাকাও। এরপর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সভা করতেও চান। হ্যাঁ, তিনি সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির, তাই ব্রিগেড পরিদর্শনে গিয়েছিলেন ভরতপুরের সাসপেন্ডেড বিধায়ক। আর এই পরিদর্শনে এসে বিক্ষোভের মুখে পড়লেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। তাকে উদ্দেশ্য করে স্লোগান, কটূক্তি থেকে শুরু করে বিজেপির চামচা বলেও কটাক্ষ করা হয় বলে অভিযোগ। যদিও এইসব কাজ তৃণমূল কংগ্রেসের বলে দাবি করেছেন হুমায়ুন কবির। এদিকে হুমায়ুন কবির সিদ্ধান্ত নিয়েছেন, আগামী 31শে জানুয়ারি বা ফেব্রুয়ারির গোড়ায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মেগা সভা করবেন। সেখানে রাজনৈতিক কথাবার্তা থেকে শুরু করে নিজের নতুন দল সম্পর্কেও বক্তব্য রাখবেন তিনি। ওই সভার প্রস্তুতি দেখতেই গতকাল সকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। আর তখনই ঘটে যায় তাকে কেন্দ্র করে বিক্ষোভের ঘটনা। এই বিক্ষোভের মুখে পড়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান সদ্য দলত্যাগী বিধায়ক। এই নিয়ে হুমায়ুন বলেন, ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস, তাই ভয় দেখাতে লোক পাঠিয়েছে। অন্যদিকে এই বিক্ষোভের মুখে পড়ে প্রথমে ঘাবড়ে যান হুমায়ুন, তবে সামলে নিয়ে দেন হুঁশিয়ারিও। এখান থেকে সুর চড়িয়ে হুমায়ুনের হুঁশিয়ারি, কলকাতা কারো বাবার নয়, মসজিদও হবে, সমাবেশও হবে, যার ক্ষমতা আছে রুখে দেখাক। যদিও বিক্ষোভকারীদের বক্তব্য মুখ্যমন্ত্রীকে নিয়ে উনি মিথ্যে ও কুৎসা রটাচ্ছেন, তারই প্রতিবাদে এই বিক্ষোভ। যদিও হুমায়ুন এই বিক্ষোভকে নিয়ে বলেন, কে কি বলল তার জবাব দিতে আমি বাধ্য নই। আসলে হুমায়ুনও বেকায়দায় পড়েই এমন কথা বলেছেন বলে মনে করা হচ্ছে। এছাড়া রাজনীতিতে বরাবরই বিতর্কিত চরিত্র হুমায়ুন কবির। প্রথমে ছিলেন কংগ্রেসে, তারপর সেখান থেকে আসেন তৃণমূলে, এখান থেকে গিয়েছিলেন বিজেপিতে, সেখানে মোহভঙ্গ হতেই আবার ফিরে আসেন তৃণমূলে। এবার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে গত 20 ডিসেম্বর মুর্শিদাবাদে নিজের নতুন রাজনৈতিক দল ঘোষণা করেন হুমায়ুন কবির। এসবের আগে 6 ডিসেম্বর বেলডাঙ্গায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। যদিও তাকে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করা হয়, তখন থেকেই সম্পর্ক অবনতি হয় তৃণমূলের সঙ্গে। এখন দেখার জল কতদূর গড়ায়।
ছাব্বিশের নির্বাচনের আগে বিজেপির আইটি সেলে ফাটল। ঘাটালে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল বিজেপির আইটি সেলের নেতা সহ 6 বিজেপি কর্মী। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে তত তৃণমূল ও বিজেপি নেতাকর্মীদের দলবদলের পালা দেখা যাচ্ছে। ঘাটালের অজবনগর এক গ্রাম পঞ্চায়েতের বিজেপির দক্ষিণ মণ্ডলের আইটি সেল প্রমুখ সুব্রত গড়াই সহ 6 জন বিজেপি কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী কর্মীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝি। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক নেতৃত্ব। যদিও এই যোগদান বিষয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, শুধুমাত্র একটা নাটক তৈরি করে বিজেপিকে বদনাম করছে তৃণমূল। তার বক্তব্য, বিজেপির ঘাটাল বিধানসভায় উত্তর দক্ষিণ বলে কিছু নেই, এখানে 5টা মণ্ডল। সুব্রত ঘরুই 5 বছর আগে বিজেপির সঙ্গে ছিল। 2014 সালের আগে সুশান্তর আগে তৃণমূলে চলে যায়, এখন তৃণমূলও করে না, বাইকের দোকানে লোনের কাজ করে। ওদের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক ছিল না, এখনও নেই, শুধু নাটক তৈরি করছে। তৃণমূল নেতা দিলীপ মাঝি বলেন, ওরা যাতে আরও সক্রিয়ভাবে কাজ করতে পারে তাতে আমরা সুযোগ করে দেব। তৃণমূল অনেক বৃহৎ পরিবার, ওরা দায়িত্ব নিয়ে নিজের এলাকায় কাজ করতে পারে, তার ব্যবস্থা করে দেব। বিজেপি বিধায়ক মিথ্যে কথা বলছেন, মিথ্যাচার করছেন, তাতে দেখবেন আগামী দিনে আরও অনেকে তৃণমূলে চলে আসবেন। ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে ইতিমধ্যেই সিইসি গণেশ কুমারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, রাজ্য সরকারের বিভিন্ন কর্তৃপক্ষের দ্বারা ইস্যু করা স্থায়ী বাসিন্দা শংসাপত্র বা ডোমিসাইল সার্টিফিকেট ভোটার পরিচয়ের প্রমাণ হিসাবে গ্রহণ না করার নির্দেশ অনানুষ্ঠানিকভাবে সমস্ত জেলা নির্বাচন আধিকারিকদের জানানো হয়েছে। তার পাল্টা চিঠি দিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এবার এই ডোমিসাইল সার্টিফিকেট ইস্যুতেই সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। শুভেন্দুর বক্তব্য, মুখ্যমন্ত্রীর আইনের বই পড়া উচিত, 10 বছর না হলে সেই সার্টিফিকেট গ্রাহ্য নয়। তার পাল্টা অভিযোগ, আইপ্যাকের তৈরি করা ফর্মুলাতে অবৈধ ভোটার, মৃত ভোটার, বাংলাদেশের অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের তালিকায় রাখার চেষ্টা চলছে। তার বিস্ফোরক অভিযোগ, দক্ষিণ 24 পরগনার দুর্নীতিগ্রস্ত জেলাশাসক সুমিত গুপ্তকে কলকাতা পৌরসভার কমিশনার বানিয়ে বড়ভিত্তিক বার্থ সার্টিফিকেট দিতে চান, তাহলে তো অবৈধ হবেই। নির্বাচন কমিশনের সফটওয়্যার অত্যন্ত আপডেটেড। ডোমিসাইল সার্টিফিকেট কি? এটি এমন একটি প্রমাণপত্র যা নিশ্চিত করে যে একজন একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে স্থায়ীভাবে বসবাস করেন এবং সেই অঞ্চলের নাগরিক সুবিধা পাওয়ার যোগ্য। এসআইআর প্রক্রিয়ায় ডোমিসাইল বা নিবাসী শংসাপত্র গুরুত্বপূর্ণ ছিল। তার জেরে কলকাতা পুরসভায় আবেদনকারীর সংখ্যাও বাড়ে হু হু করে। পুরসভা সদর দপ্তরের পাশাপাশি বিভিন্ন বড় অফিসেও এই শংসাপত্রের জন্য নাগরিকদের ভিড় হয়। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সঠিক দিশা দেখাতে মেয়র ফিরহাদ হাকিমের দপ্তরের তরফে কলকাতার সমস্ত কাউন্সিলরের কাছে একটি বিস্তারিত নির্দেশিকা পাঠানো হয়। কলকাতা পুরসভা সূত্রে জানা যায়, প্রতিদিন গড়ে অন্তত 80টি করে নিবাসী শংসাপত্র পেতে আবেদন জমা পড়ছিল, কিন্তু এখন সেই সার্টিফিকেট গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ। এই মর্মে ফের সিইসি গণেশ কুমারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের বিরুদ্ধে অপরিকল্পিত ত্রুটিপূর্ণ এসআইআর করার অভিযোগ। রাজ্যের দাবি না মানলে এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বারাসতে পরিবর্তন সংকল্প সভায় যাওয়ার পথে রাজ্যের বিরোধী দলনেতাকে গো ব্যাক স্লোগান। মঞ্চ থেকে তারই পাল্টা দিলেন শুভেন্দু অধিকারী। ধর্ষকদের এনকাউন্টারের নিদানও শোনা গেল তার মুখে। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে প্রথম ক্যাবিনেট বৈঠকে 7ম পে কমিশন ও কেন্দ্রীয় হারে ডিএর ঘোষণা করা হবে বলেও আশ্বাস দিলেন শুভেন্দু। হাতে আর কয়েক মাস, সামনে বিধানসভা নির্বাচন। ভোটকে পাখির চোখ করে ময়দানে নেমেছে সব দল। জেলায় জেলায় সভা করছেন বঙ্গ বিজেপির নেতারাও। সোমবার বারাসাত হেলাবরতলা মোড় সংলগ্ন মিলনী মাঠে সভা ছিল শুভেন্দু অধিকারীর। সেখানে যাওয়ার পথে বারাসতের 11 নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় তাকে লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয়। ওঠে গো ব্যাক স্লোগানও। সভা থেকে এ প্রসঙ্গে সুর চড়ান শুভেন্দু। বলেন, যত চিৎকার করবে ততবার আসবো। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ফটো তুলে রাখুন, মে মাসে লাগবে। যোগীজির দেখানো পথে শুকনো লঙ্কার ধোঁয়া দেওয়া হবে। রাজ্যে একের পর এক ঘটে চলা নারী নির্যাতন নিয়েও সরব হলেন তিনি। বলেন, বিজেপি বিধানসভা ভোটে জিতে বাংলার ক্ষমতায় এলে যোগীজির দেখানো পথে ধর্ষকদের সকালে জমা, বিকেলে খরচ করে দেওয়া হবে। শুভেন্দুর দাবি, বারাসতে 30,000 ভোটে জিতবেন বিজেপি প্রার্থী। তার কথায়, বারাসত, মধ্যমগ্রাম, হাবড়া, অশোকনগর সহ সংসদীয় এলাকার 6টা আসনে জিতে আমরা একসঙ্গে দেগঙ্গায় ঝাঁপাবো। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, বিজেপি ক্ষমতায় এলে প্রথম ক্যাবিনেট বৈঠকে 7ম পে কমিশন ও কেন্দ্রীয় হারে ডিএর ঘোষণা করবে।
এবার সম্ভলে সরকারি জমি জবরদখলে তৈরি হওয়া মসজিদ মাদ্রাসা বুলডোজারে গুঁড়িয়ে দিল যোগী আদিত্যনাথ প্রশাসন। দীপাসরাই এলাকায় রবিবার গভীর রাতে একাধিক গ্রামে অভিযান চালানো হয়। একাধিক মসজিদ মাদ্রাসা সহ যাবতীয় অবৈধ নির্মাণ ভেঙে দেয় প্রশাসন। সম্ভলের শাহী মসজিদ মোগল সম্রাট বাবরের আমলে হরিহর মন্দির ভেঙে তৈরি হয়েছিল। এই দাবিকে কেন্দ্র করে মামলা চলছে আদালতে। এর জেরে গত বছর হিংসাছড়াই এলাকায় তার মধ্যে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে অবৈধ মসজিদ মাদ্রাসা গুঁড়িয়ে দিল যোগী প্রশাসন। জানা গিয়েছে, অনেকেই প্রশাসন পৌঁছানোর আগে নিজেরাই অবৈধ নির্মাণ ভেঙে দিয়েছে। এই ঘটনাকে আইনের শাসনের সাফল্য বলে মনে করছেন স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। এদিন বিদ্যুৎ চুরির বিরুদ্ধেও অভিযান চালিয়েছে সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা। গোটা অপারেশনের নেতৃত্ব দেন সম্ভলের জেলাশাসক রাজেন্দ্র পেনসিয়া এবং এসপি কৃষ্ণকুমার বিষ্ণই। উল্লেখ্য, চলতি বছরের সম্ভলে সাম্প্রদায়িক হিংসার ঘটনার পর বড় পরিসরে ধরপাকড় শুরু করেছে উত্তরপ্রদেশ পুলিশ। চলছে হিংসায় অভিযুক্তদের বাড়িতে বুলডোজার অভিযান। এর মধ্যে স্থানীয় অবৈধ নির্মাণ মসজিদ মাদ্রাসা ভেঙে দিল প্রশাসন। এদিকে শাহী মসজিদ মোগল সম্রাট বাবরের আমলে হরিহর মন্দির ভেঙে তৈরি হয়েছে। হিন্দু পক্ষের এই দাবির বিরুদ্ধে সরব হয়েছে শাহী মসজিদ কমিটি। তাদের দাবি, 1991 সালের উপাসনাস্থল আইনে স্পষ্ট বলা হয়েছে কোনো মন্দির, মসজিদ বা গির্জার চরিত্র পাল্টানো যাবে না। 1947-এ স্বাধীনতার সময় যেখানে যা ছিল তেমনটাই রাখতে হবে। দেশে ধর্মনিরপেক্ষ চরিত্র বজায় রাখতে তৈরি আইনে শুধুমাত্র অযোধ্যার রাম জন্মভূমি বাবরি মসজিদকে এই আওতার বাইরে রাখা হয়েছিল। অর্থাৎ স্বাধীনতার আগে কোনো মন্দির ভেঙে মসজিদ হয়ে থাকলেও এখন যেখানে মসজিদ রয়েছে সেখানে মসজিদই থাকবে। নামের রাজনীতি, সদস্যই নাম বদলেছেন দরিদ্রদের কর্মসংস্থানে উপযোগী 100 দিনের কাজে কেন্দ্রীয় প্রকল্পের। মনরেগা অর্থাৎ প্রকল্পের নাম থেকে মহাত্মা গান্ধীকে বাদ দিয়ে এখন তা হয়েছে ভিবিজি রামজি। এ নিয়ে রাজনীতি কম হয়নি। নাম বদলের ঘোর বিরোধিতা করেছে বাংলার শাসক দল তৃণমূল। এখন সেই নাম নিয়ে ভোটমুখী রাজ্যগুলিতে এখন প্রচার নামছে বিজেপি। জানা গিয়েছে, বাংলা থেকে শুরু করে অসম, তামিলনাড়ু সহ একাধিক রাজ্যে ভিবিজি রামজি প্রকল্প নিয়ে দুয়ারে দুয়ারে গিয়ে মানুষকে বোঝাবেন বিজেপি নেতারা। বিশেষ নজর দেওয়া হচ্ছে গ্রামাঞ্চলে। 100 দিনের কাজ মূলত গ্রামীণ কর্মসংস্থানের লক্ষ্যেই। সদ্য সমাপ্ত শীতকালীন অধিবেশনে সংখ্যাধিক্যের জেরে 100 দিনের প্রকল্পের নাম বদল করেছে বিজেপি। পাশাপাশি বৃহত্তর হয়েছে প্রকল্প। বছরে 100 দিনের বদলে কর্মদিবস করা হয়েছে 125। বিজেপির শীর্ষ নেতৃত্বের নির্দেশ, এই বাড়তি কর্মদিবস নিয়ে প্রচারে জোর দিতে হবে। গ্রামে গ্রামে কেন্দ্রের এই জনদরদি প্রকল্প সম্পর্কে ওয়াকিবহাল করতে হবে। আর সেই নির্দেশকে সামনে রেখেই ভোটমুখী রাজ্যগুলি থেকে প্রচার শুরু করতে চলেছে বিজেপি। সূত্রের খবর, সম্প্রতি এই প্রচার কর্মসূচি চূড়ান্ত করতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, নবনিযুক্ত কার্যকরী সভাপতি নীতিন নবীন এবং সাধারণ সম্পাদক বিএল সন্তোষ বৈঠকে বসেছিলেন। ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদরাও। 100 দিনের কাজে বাংলার বকেয়া চেয়ে বরাবর কেন্দ্র বিরোধী আন্দোলনে সরব তৃণমূল। এ নিয়ে বহু প্রতিবাদ হয়েছে, তা আজও চলছে। তবে এবার রামজি নামের আড়ালে রাম মাহাত্ম্য প্রচারে বিজেপির অভিসন্ধিমূলক রাজনীতির অভিযোগ তুলে প্রচার শুরু করবে কংগ্রেসও। তারা গ্রামজি বলে প্রচার করবে। বিজেপির কৌশল বিরোধীদের এসব প্রচারের ঠিক বিপরীত বয়ান তৈরি করে 100 দিনের কাজের জনপ্রিয়তাকে তুলে ধরতে জোর দেওয়া। তবে রাজনৈতিক মহলের একাংশের ধারণা, যতই 100 দিনের কাজের প্রচারে দুয়ারে দুয়ারে যাক বিজেপি, কোনোভাবেই এ নিয়ে বাংলার জনতার মন বা সমর্থন পাওয়া সহজ নয়। কর্মীরা সকলেই কাজ করা সত্ত্বেও ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। এমনকি দল বেঁধে দিল্লির দরবারে গিয়েও সেই বকেয়া আদায় করা যায়নি। ভোটার তালিকা থেকে মতুয়াদের নাম বাদ যাওয়া নিয়ে এমনিতেই অস্বস্তিতে বঙ্গ বিজেপি। মতুয়া ভোট ব্যাংক হারানোর আশঙ্কায় গেরুয়া শিবির। আর তার মধ্যে কলকাতায় এসে মতুয়া ইস্যুতে বঙ্গ বিজেপির অস্বস্তি আরও বাড়ালেন দলের তপশিলি মোর্চার সর্বভারতীয় সভাপতি লাল সিং আর্য। তিনি বলেন, বাংলাদেশ থেকে অবৈধ উপায়ে যারা আসবেন, ভোটার তালিকায় তাদের নাম থাকা উচিত নয়। এখানে জাতি বা ধর্মের কোনো বিষয় নেই। ভোটার তালিকা থেকে মতুয়া সমাজের বড় অংশের নাম বাদ পড়া প্রসঙ্গে লাল সিং আর্যর এই মন্তব্য ভোটের আগে চরম অস্বস্তিতে বিজেপি। শোরগোল রাজ্য বিজেপির অন্দরে। কলকাতায় আর্যের কথার বিরোধিতা করে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, দল এই মন্তব্যকে অনুমোদন করে না। সোশ্যাল মিডিয়ায় বিজেপির ফেসবুক পেজ থেকেও সরিয়ে দেওয়া হয় আর্যের ভাষণের লিঙ্ক। এদিন বিকেলে রাজ্য দপ্তরের সাংবাদিক বৈঠক করেন আর্য।
সঙ্গে ছিলেন তপশিলি মোর্চার রাজ্য সভাপতি সুদীপ দাস, বিজেপি সাংসদ জয়ন্ত রায়। বিজেপিও আগে বলেছে এবং কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বক্তব্য ছিল মতুয়াদের নাম বাদ গেলেও সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু এদিন আর্যর মন্তব্যে সেরকম কোনো আশ্বাস ছিল না। আর্যর কথায় বাংলাদেশ থেকে অবৈধ উপায়ে এলে তার নাম থাকা উচিত নয় ভোটার তালিকায়। জাতি ও ধর্মের কোনো বিষয় নেই। তবে যারা 20 থেকে 25 বছর ধরে ভারতে আছেন, আমরা আইন করে তাদের ভারতের নাগরিকত্ব দিয়েছি, তাদের নাম থাকা উচিত। কিন্তু খোদ বিজেপির রাজ্য সভাপতি এর বিরোধিতা করে বলেন দলের অবস্থানের বিপরীতে তিনি এই মন্তব্য করেছেন। অস্বস্তিতে পড়ে বিস্ফোরক শ্রমিক এও বলেন এ ধরনের অতিথিরা বাংলায় স্বাগত নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন মতুয়াদের ভয় পাওয়ার কারণ নেই, শরণার্থীরা সকলেই ভারতের নাগরিক, কেউ তাদের ক্ষতি করতে পারবে না। কিন্তু লাল সিং আর্যর এই মন্তব্য নিয়ে পাল্টা যে তৃণমূল মাঠে নেমে পড়বে তা বলাই বাহুল্য। তৃণমূল আগেই বলেছিল মতুয়াদের ভুল বোঝাচ্ছে বিজেপি। ঠিক দুদিন আগে আলিপুরদুয়ারে জনসভা করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিন ছক ভেঙে মানুষের অভাব অভিযোগ শুনেছিলেন আর কথা দিয়েছিলেন সেসব করবেন কলকাতায় ফিরে গিয়েই। এবার সেই কথা রাখলেন ডায়মন্ড হারবারের সাংসদ, আর তা নিয়ে খুশি উত্তরবঙ্গের চা বাগানের মানুষজন। একদিকে রূপশ্রী, অপরদিকে চা বাগানের শিশুদের জন্য স্কুল বাস চালু করে কথা রাখলেন অভিষেক। এদিকে আলিপুরদুয়ারে সভা করে মানুষের যে অভাব অভিযোগ শুনেছিলেন, তখন একজন চা বাগানের শ্রমিক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানান এখানে স্কুলের পড়ুয়াদের যাতায়াতের ক্ষেত্রে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। যদি কোনো উদ্যোগ নেওয়া হয় তাহলে খুব উপকার হবে। তখন অভিষেক বলেছিলেন তিনি বিষয়টি স্মরণে রেখে কলকাতায় গিয়ে নিশ্চয়ই উদ্যোগ নেবেন। এবার কথা রাখলেন সেই স্কুল বাস চালু করে। এই বাসের নাম রাখা হয়েছে চা বাগানের শিশু সাথী। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রূপশ্রীর অনুদান না পাওয়া বধূ চা শ্রমিকের কাছ থেকে আবেদনের কাগজপত্র সংগ্রহ করলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। মিলা নাগাশিয়ার বাড়িতে গিয়ে তার বিয়ের ও রূপশ্রীর আবেদনের সমস্ত কাগজ সংগ্রহ করেন বিধায়ক। অভিষেক ওই সভা থেকে মিলাকে গ্যারান্টি দিয়েছিলেন রূপশ্রী অনুদানের টাকা পাইয়ে দেওয়ার। এবার সেই কথাও রাখলেন। এ বিষয়ে সুমন কাঞ্জিলাল জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মিলার রূপশ্রী প্রকল্পের আবেদনের কাগজপত্র নিতে এসে আরেকজনেরও একই সমস্যা দেখলাম। দুজনেরই কাগজপত্র প্রশাসনের কাছে জমা করে দেব। আশা করছি দ্রুত তারা অনুদানের টাকা পেয়ে যাবেন। এছাড়া আলিপুরদুয়ার জেলায় চালু হচ্ছে 5টি স্কুল বাস। এদিন মাঝের ডাবরিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় কুমার গ্রামের রহিমাবাদ চা বাগানের শ্রমিক জয়ন্ত ওরাও অভিযোগ তোলেন গরু ছাগলের মতো চা শ্রমিক পরিবারের সন্তানদের ট্রাক্টরে করে স্কুলে নিয়ে যাওয়া হয়। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন অভিষেক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার পরদিনই ঝাঁচকচকে নতুন স্কুল বাসগুলি চলে এলো আলিপুরদুয়ার জেলায়। শিশু সাথী প্রকল্পে চা বলয়ের স্কুলে ছাত্রছাত্রীদের জন্য স্কুল বাস এলো মাদারিহাটে। আজ সোমবার থেকে চা শ্রমিকদের ঘরের ছেলে মেয়েদের জন্য এই বাস আসে। আলিপুরদুয়ার জেলায় 5 চা বাগান এলাকা থেকে স্কুল বাস চালুর নোটিফিকেশন জারি করল শ্রম দপ্তর। ঢেকলাপাড়া, লঙ্কাপাড়া, টোটোপাড়া, মুজডাই এবং সেন্ট্রাল ডুয়ার্স চা বাগান থেকে এই বাস চালানো হবে। 9এর দশকে যা ঘটেছিল এখন তাই ঘটছে জম্মু কাশ্মীরে। চোরাপথে উপত্যকা ছেড়ে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত হচ্ছেন অনেকে। নিরাপত্তা বাহিনীর রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে বলে খবর। রিপোর্ট অনুযায়ী এরকম অন্তত 300 জন কাশ্মীরি বাসিন্দার নাম নিরাপত্তা বাহিনীর কাছে রয়েছে, যারা কাশ্মীরে ছেড়ে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে চলে গিয়েছেন। সূত্রের খবর সন্দেহভাজনরা মূলত পুঞ্চ এবং রাজৌরির বাসিন্দা। তাদের কাজে লাগিয়ে কাশ্মীরের অন্য যুবকদের মগজ ধোলাই করার চেষ্টা করছে পাক জঙ্গি সংগঠনগুলি। জঙ্গি কার্যকলাপে যুক্ত হওয়ার জন্য নানা রকম প্রলোভনও দেখানো হচ্ছে বলে অভিযোগ। তদন্তকারীদের সন্দেহ মূলত সমাজ মাধ্যমকে কাজে লাগিয়েই জঙ্গি কার্যকলাপ চালাচ্ছেন সন্দেহভাজনরা। ইতিমধ্যে কাশ্মীরের বেশ কয়েকজন যুবকের সঙ্গে তারা যোগাযোগ করেছেন। সম্প্রতি গুরসাই এলাকা থেকে রফিক নাই ওরফে সুলতান নামে এক ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে পুঞ্চের পুলিশ। পুলিশ সূত্রে খবর রফিক পাকিস্তানি হ্যান্ডলার। তার বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। অস্ত্র এবং মাদক পাচারেও অভিযুক্ত তিনি। এছাড়া প্রশিক্ষিত জঙ্গিদের ভারতে অনুপ্রবেশেও রফিক সাহায্য করেন বলে অভিযোগ পুলিশের। জামাল লোন নামে আরও এক কাশ্মীরি যুবকের সম্পর্কে জানতে পেরেছেন তদন্তকারীরা। অভিযোগ তিনিও কাশ্মীর ছেড়ে পাকিস্তানে চলে গিয়েছেন, সেখানে বসেই জঙ্গি কার্যকলাপ করে যাচ্ছেন। এক পুলিশ আধিকারিক বলেন শীঘ্রই কাশ্মীরে তল্লাশি অভিযান শুরু হবে। জঙ্গি কার্যকলাপে যারা জড়িত তাদের পাকড়াও করা হবে, তাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে।